গুড মর্নিং কুয়াশা বন্ধুরা, অনেকদিন পরে একটা ব্লগ পড়তে নিয়ে যাচ্ছি, এলাম দেখো ছোট্ট। কি অবস্থা। তো আমি এখন সকাল বাজে 6:30, যাচ্ছি সোনাকে পড়তে দিতে। বললে পড়াবে। তো দেখো অন্যদিন কুয়াশা হয়নি, মানে ওর কথা এতটা হয় না, জিজ্ঞাসা আজকে অনেক করবে। কুয়াশা, দেখো কিছুই দেখা নিচে যাচ্ছে না, পুরো চারিদিক মাঠ, পুরো রাস্তা পুরো দেখো, অন্ধকার। দেখা যাচ্ছে না। অন্য বছরে এই রাস্তাটাও রাস্তায় দেখেনি এসেছি, তুমি। দেখো এই তো দিক সেই থেকে তুলনায় এই আজকে একটু দিকটা কমই বেশি হয়েছে। এই কুয়াশা, দেখো কি অবস্থা। কিছুই যেন আর দেখা যাচ্ছে এই না। একটু কুয়াশায় দূরের দিকে আমাদের এই ওই তো রাস্তা রুটিয়ালা এসে গেছে, প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। দেখেছো পুরো আর অন্ধকার। এই কুয়াশা কবে থাকে যত দেখাই যাবে যায় না, আর দেখো এই অন্ধকারে অ্যাক্সিডেন্টও প্রচুর হয়। তবে এই যে রুটিয়ালা মানে আসছে, সামনে থেকে পুরো দেখা রুটিয়ালার যাচ্ছে। কাছে দোকানের তো এখন আমি দেখো জিনিসপত্র নেবো বলে দাঁড়িয়ে আছি, একদম তারপরে পড়তে নিয়ে যাবো। তো এসে আমি একটু ওই যে ভুসি চিংড়ি, এই দেখো চিংড়ির চপ বানাবো, তাই জন্য চিংড়িটা ধুয়ে নিয়েছি। ওতে একটু গাজর কুচি দিয়েছি, আলু কুচি দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন কুচি দিয়েছি। গাজর আলুটা এই কারণে দিয়েছি যে বেশ সুন্দর হবে, আর চায়ের সাথে মানে চিংড়ির চপটা বা পকোড়া বলতে পারো, খুব ভালো হবে, পেট ভরবে। সেই জন্য সব কিছু দিয়েছি। এর মধ্যে কেটে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোটা জিরে, একটু গরম মশলা, সব কিছু দিয়ে আর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যেভাবে চপ বা পকোড়া হয় সেইভাবে, মানে চিংড়ি মাছের চপ আর কি যেটা বলে সেইটা। তা ধনে পাতাটা বেশ বেশি করে দিয়েছি, কারণ কি ধনে পাতাটা এখন খুব সুন্দর একটা সেন্ট, আর দিলেও খুব ভালো লাগে এটা খেতে, আর একটু কালারফুলও হবে ধনে পাতা গাজরটা দিলে। সেই জন্য সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরেটা কিন্তু খুব ভালো একটা সেন্ট বেরোয়, প্লাস গুঁড়ো জিরেও দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো একসাথে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ যেহেতু আছে, আর বেসন দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এবার এটাকে একদম যেভাবে পকোড়া হয় সেইভাবে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। দেখেছো? এবার এটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম। আর এর সাথে না একটা ছোট্ট নিহিড়ে মাছ, একটা ছোট সিতেপাটি মাছও ছিল, তাকে আমি কেটে ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছি। ওইগুলোও তো মাছ আর ফেলে দেবো, ওই জন্য এর সাথে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো কড়াই এই যে তেল দিয়ে দিয়েছি। আর আমার যেখানে রান্না করি সেখানে প্রচণ্ড ধোঁয়া হয়, সবাই জানো। তো ওই দেখো ধোঁয়ার মধ্যেও লাইট জ্বালিয়ে এইভাবে আমি ভিডিও করতে হয়। তো এইভাবে ছোট ছোট করে চপের আকারে করে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে সব চিংড়ি মাছের চপগুলো এইভাবে করে নেব। অনেক কিছু বানানোর আছে, কিন্তু আমাদের এখানে না তিল, সাদা তিল পাওয়া যায় না, সেই জন্য আমি কত কিছুই বানাতে পারছি না। তো দেখো এক পাশ হয়ে গেছে, এভাবে আমি উল্টে উল্টে দেবো, একদম লাল লাল করে সুন্দর করে ভাজবো, যাতে পুড়ে আবার না যায়। আর একটু ভালো করেই ভাজতে হবে, নাহলে আলু দেওয়া আছে কাঁচা হয়ে যাবে, যদিও আমি আলুকে গ্রেট করে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে একবার ভাজা হয়ে গেছে, একবার দিয়ে দিয়েছি কড়াই, আর এইটুকুই আছে। আর এই দেখো, আর তারপরে আমি আর সোনা গেলাম একটু ভেড়িতে, আমাদের রোয়া হচ্ছে কাঠ আনার জন্য। তো আমাদের ভেড়িতে দেখো কত মাছ মরে গেছে, সিলভার কাপ মাছ, এই দেখো মরে একদম কী অবস্থা, পুরো বড় বড় মাছ। সোনা তো দেখে আর সামলাতে পারছে না, কারণ যেহেতু ওর মাছের নেশা, তো একবারে ছুটে নেমে পড়েছে মাছ ধরতে। তো মাছগুলো কিন্তু সবই বেঁচে আছে, এরকম আর কি মুখটা খালি নাড়ছে, কাপ কাপ করছে, মানে পুরো যে মরে গেছে তা না, এই দেখো নড়ছে মুখগুলো, দেখেছো? এই মাছগুলো কি অবস্থা, কত বড় বড় মাছ, সব মরে পুরো ভেড়ি, সাদা ভেড়িতে মাছেই মাছ, মরে সব লুটপাট হয়ে আছে, কি অবস্থা। তো সোনাকে বললাম এইগুলো কটা নিয়ে চল, আমাদের কালু, লালু আছে, ছোটু, ওদের সবার জন্য ভেজে দিলে ওরা খেতে পারবে, সেই জন্য নিয়ে এসেছি। এই দেখো, দেখেছো ধারে ধারে সব মাছ মরে ভেসে আছে, ওই দেখো প্রচুর মাছ, দেখো সেই সব ওই মাছগুলো সব জ্যান্ত, কিন্তু নড়ছে অল্প অল্প, কিছুক্ষণ পরেই আর কি সব ওগুলো মরে যাবে। আর জল একদম অল্প হয়ে গেছে ভেড়িতে, দেখো কি অবস্থা, পুরো সাদা হয়ে আছে। আর সোনা তো দেখে সামলাতে পারছে না, একবারে ছুটতে নেমে পড়েছে। বললাম নাবিস না, নাবিস না, ঠান্ডার সময়, বলছে না আমি একটু দেখি নেমে। একবারে দেখো ছুটতে নেমে পড়েছে, মাছের তো নেশা ওর, কিন্তু মাছ জীবনে খায় না। কত মাছ দেখেছো,
এই মাছগুলো ভালোই, খাওয়াই যাবে, সবই বেঁচে আছে। দেখোছো জল অল্প, সেই জন্য ছুটে নেমে পড়েছে ওর মধ্যে, মাছগুলোকে দেখছে আর ডাঙার দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। কটা মাছ নিয়ে এসেছিলাম, এই দেখো মাছগুলো সবই ভাসছে একদম, মুখের মধ্যে কি অবস্থা, মানে এদের গায়ে আর কোনো ক্ষমতা নেই। আর জলও অনেকটাই ঠান্ডা, কী জন্য মরে যাচ্ছে কি জানি মাছগুলো, জানি না। এই দেখো সব ভাসছে, কিন্তু এদের গায়ে কোনো জোর নেই, কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। তাই সোনা কিছু নিয়ে এসেছে, এই যে দেখো। আর জলটাও তো একদমই অল্প হয়ে গেছে ভেড়িতে। দেখেছো চারিদিকে দেখো মাছ মরে কি অবস্থায়, দেখো সব তলায় ভাসছে মাছ, কত বড় বড় মাছ, সব মরে গেছে দেখো, সব মাছ এগুলো জ্যান্ত। বলছে আর নিতে হবে না, চলে আয় চলে আয়, বলছে না দেখি সব মরে গেছে না জ্যান্ত। এইভাবে ও ঘেঁটেই যাচ্ছে, যত বলছি চলে আয় আর আসেই না। মাছ দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, অত মাছ মরে গেছে দেখে ওর মাথা চিড়ে শিখেছে। দেখো কত মাছ, জল অল্প আর কি, ওই জন্যই ও নেমেছে, বেশি হলে আর যেত না। ওইটুকু জল দেখছো, আর সব কি অবস্থা। দেখো কত মাছ, সব সিলভার কাপ, এইগুলোকে আমি বলি দেশি ইলিশ। দেশি ইলিশ সব মরে কি অবস্থা হয়ে গেছে আমাদের। এই দেখো এসব জঙ্গলে সোনা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর সব জঙ্গলে ঢুকে যাচ্ছে, আর আমি এগুলোকে খুঁজে খুঁজে বার করছি সব। তবে সোনা চলে আসছে উঠে, অনেকটা মাছ মরে গেছে আমাদের। তো এখন বাজে প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আমি রান্না করে দোকান বন্ধ করে বললাম একটু রোয়া হচ্ছে, আমরা যাই, আর একটু কাঠ নিয়ে আসতে হবে, আর অনেক দিন ভিডিও বানাইনি, বানাবো। এই যে আমাদের রোয়া হয়ে গেছে, এইদিকে একটুখানি বাকি আছে। আর এইসব জনেরা বসে এখন টিফিন করছে, এবারে আবার রুইবে যেটুকু বাকি। আর এই যে আমাদের এই ভেড়িটা শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে দেখো মাটি ফেটে গেছে, এরপরে আরও শুকনো হয়ে যাবে, যখন পুরো সাদা সাদা হয়ে ফেটে যাবে। তো আমরা এইদিকে দেখছিলাম, কাঠ আছে অনেক, নারকেল পাতা আমরা নিয়ে যাবো না, ওই জঙ্গলের মধ্যে সাপ থাকে বলে, ওই জন্য। তার জন্যদের সাথে আমি একটু লেগে পড়েছি রোয়ার জন্য, দেখি রুইতে পারি কি না, সেই জন্য। তো ওদের সাথে আমি একটু একটু করে রুইছিলাম, দেখো এই যে। রুয়াটা খুবই সহজ, কিন্তু ধান বাঁধাটা খুবই কঠিন কাজ, সেইটাই আমি পারি না। দেখো এখনো অনেকটাই বাকি আছে রুইতে, আজকে মনে হয় আর হবে না। জনেরা সবাই রুইছে, আমি ওদের সাথে একটু দেখছিলাম পারি কি না। তো এই যে একটু একটু করে তারপর আমি চলে এসেছিলাম লাস্টে। এইগুলো সব এখন বাকি আছে, এই পানাগুলো পরিষ্কার করতে হবে সব, তারপরে আবার এইদিকে রোয়া হবে। তো আমি এই যে চলে আসছি, আর ওরা সবাই রুইছে।